আসসালামু আলাইকুম। বিবিসি ন্যাশনাল বাংলা নিউজে আপনাকে স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। অপারেশন সিঁদুরে কাশ্মীরে হামলার আগেই পাকিস্তানকে জানিয়েছিল ভারত। জানিয়ে দিব আমরা যুদ্ধে জিতেছি, তবে শান্তি চাই মন্তব্য শাহবাজ শরীফের। এদিকে গাজায় মানবিক বিপর্যয়ের মধ্যে ইসরায়েলের বড় অভিযান। এরপর জানিয়ে দিব গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর। সর্বশেষ জানিয়ে দেব গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। এবং আরো অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই যুক্ত থাকুন। হামলার আগেই পাকিস্তানকে জানিয়েছে ভারত। অপারেশন সিঁদুর চালানোর আগে পাকিস্তানকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার এই স্বীকারোক্তির পর দেশটির রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছেন, হামলার আগে পাকিস্তানকে সবকিছু জানিয়ে দিয়ে ভারতের নিরাপত্তা ও সেনাদের জীবনকে ঝুঁকিতে ফেলে দেওয়া হয়েছিল। তিনি ক্ষুব্ধ হয়ে জিজ্ঞেস করেছেন, আগে জানানোর কারণে পাকিস্তান কয়টা বিমান ধ্বংস করেছে। সামাজিক মাধ্যমে এক্সে রাহুল লিখেছেন, হামলার আগে পাকিস্তানকে জানানো ছিল অপরাধ। পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন ভারত সরকার এটি করেছে, কে এটির অনুমোদন দিয়েছেন। এর কারণে আমাদের বিমান বাহিনী কতগুলো বিমান হারিয়েছে। রাহুল গান্ধী জয়শঙ্করের একটি ভিডিও প্রকাশ করেছেন, সেখানে তাকে বলতে শোনা যায়, পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামোতে হামলার আগে পাকিস্তানকে অবহিত করা হয়েছে। জয়শঙ্কর বলেন, অপারেশনের শুরুতে আমরা পাকিস্তানকে একটি বার্তা পাঠিয়ে বলি, আমরা সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালাচ্ছি এবং আমরা পাক সেনাদের কিছু হামলা চালাবো না। এতে পাক সেনাদের দূরে এবং এতে জড়িত না হওয়ার সুযোগ ছিল, কিন্তু তারা আমাদের এই ভালো পরামর্শ না নেয়াকে বেছে নিয়েছে। তবে ভারতের সরকারি প্রেস ইনফরমেশন ব্যুরো দাবি করেছে, জয়শঙ্কর পাকিস্তানকে হামলার আগে হামলা সম্পর্কে জানানো হয়েছে এমন কিছু বলেনি। তার কথা ভুলভাবে প্রচারিত হচ্ছে। নয়াদিল্লি ভিত্তিক আম আদমি পার্টিও এই বিষয়টি সমালোচনা করেছে। দলটির নেতা ও রাজ্যসভার এমপি সঞ্জয় সিং বলেছেন, এটি ছিল দেশদ্রোহিতা। তিনি বলেন, যখন পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে বলেন হামলার আগে পাকিস্তানকে সতর্ক করে দেয়া হয়েছে, এটি ভারত এবং আমাদের সেনাবাহিনীর সঙ্গে বেইমানির শামিল। এদিকে অপারেশন সিঁদুর বিরোধী নেতা রাহুল গান্ধী ভুয়া খবর ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছে বিজেপি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানকে জানানোর সময় সম্পর্কে একটি বিবৃতি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা যুদ্ধে জিতেছি, তবে শান্তি চাই মন্তব্য শাহবাজ শরীফের। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, আমরা যুদ্ধে জিতেছি, তবে শান্তি চাই। আমরা শত্রুকে শিক্ষা দিয়েছি, তবে আমরা আগ্রাসনের নিন্দা করি। আমরা এই অঞ্চলে অন্য উন্নত দেশের মতো শান্তিপূর্ণ উন্নয়নশীল পরিবেশ চাই। শুক্রবার অপারেশন বুনিয়ানুন মাসুর এর সাফল্য উদযাপন উপলক্ষে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। এ সময় ভারতকে শান্তিপূর্ণ প্রতিবেশীর মতো সহাবস্থানের আহ্বান জানান তিনি। খবরদার ডন নিউজের তাশাক্কুর বা ধন্যবাদ দিবস উপলক্ষে গতকাল ইসলামাবাদের পাকিস্তান মনুমেন্ট এক জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তিন বাহিনীর প্রধান সহ বেসামরিক ও সামরিক শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শাহবাজ শরীফ বলেন, 9 ও 10 মে রাতে সেনাবাহিনী প্রধানদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, ভারতের আগ্রাসনের সীমা লঙ্ঘনের পর একটি পরিমিত প্রতিক্রিয়া দেয়া হবে। পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, রাত 2:30টার দিকে সেনাপ্রধান আমাকে সিকিউর লাইনে বলেন, প্রধানমন্ত্রী অনুমতি দিন যাতে শত্রুকে এমনভাবে আঘাত করি যে তারা আজীবন মনে রাখে। শাহবাজ শরীফ বলেন, পাকিস্তান পাল্টা হামলা চালানোর পর সেনাপ্রধান আবার বলেন, আমরা জবাব দিয়েছি, এখন আমাদের কাছে যুদ্ধবিরতির অনুরোধ আসছে। আপনার কি মত? আমি বলেছি, যখন শত্রুর মাথা ঘুরে যায় তখনই আসল আঘাত, তাই এই প্রস্তাব গ্রহণ করুন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান বিমান বাহিনীর প্রযুক্তি শত্রুকে হতবাক করেছে এবং মিত্রদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এই সাফল্যের ফলে পাকিস্তানের সামরিক শক্তি এখন বিশ্বজুড়ে আলোচিত, যুক্তরাষ্ট্র থেকে জাপান পর্যন্ত। গাজায় মানবিক বিপর্যয়ের মধ্যে ইসরায়েলের বড় অভিযান।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করে অবশিষ্ট জিম্মিদের মুক্ত করে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। অভিযানের নাম দেয়া হয়েছে গিডিওনের রথ, যা বাইবেলের একজন যোদ্ধার নামে নামকরণ করা হয়েছে। শনিবার 17 মে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তাদের হিব্রু ভাষার এক্স অ্যাকাউন্টে জানায়, এই অভিযানের উদ্দেশ্য হলো গাজা উপত্যকার কৌশলগত এলাকাগুলো দখলে নেয় এবং সেগুলোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তবে তাদের ইংরেজি ভাষার পোস্টে অভিযানের নাম উল্লেখ করা হয়নি। আইডিএফ দাবি করেছে, গত 24 ঘন্টায় তারা গাজা জুড়ে 150টিরও বেশি সন্ত্রাসী লক্ষ্য বস্তিতে হামলা চালিয়েছে এবং জানিয়েছে, যতক্ষণ না হামাস ধ্বংস হচ্ছে এবং সব জিম্মি মুক্ত হচ্ছে ততক্ষণে অভিযান অব্যাহত থাকবে। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিভিল ডিফেন্স কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে ইসরায়েলি হামলায় প্রায় 250 জন নিহত হয়েছেন। চলতি বছরে মার্চে 2 মাসের অস্ত্রবিরতি ভেঙে পড়ার পর গাজার ত্রাণ সহায়তা কার্যত বন্ধ করে দেয় ইসরায়েল। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেন, গাজায় অনেক মানুষ অনাহারে ভুগছে। দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, গিডিওনের রথ অভিযানের লক্ষ্যে গাজার নির্দিষ্ট এলাকাগুলো দখল করে সেগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, বেসামরিক জনগণকে দক্ষিণে সরিয়ে নেওয়া, হামাসকে নির্মূল করা এবং ত্রাণ সহায়তা যাতে তাদের হাতে না পড়ে তা নিশ্চিত করা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে গাজায় প্রবেশ করে নির্দিষ্ট এলাকা দখল ও নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে অভিযান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ না হওয়া পর্যন্ত স্থগিত ছিল। তিনি শুক্রবারে অঞ্চল ত্যাগ করেন। এদিকে জাতিসংঘের মানবাধিকার প্রধান ফোলকার তুর্ক সতর্ক করে বলেন, ইসরায়েলের সাম্প্রতিক সামরিক তৎপরতা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে। গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর। গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শনিবার ইরাকের রাজধানী বাগদাদে স্পেনের প্রধানমন্ত্রী জানান, তার দেশ ইসরায়েলের যুদ্ধ পদ্ধতি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের মতামত চেয়ে জাতিসংঘে একটি প্রস্তাব উপস্থাপন করে যাচ্ছে। বাগদাদে আরব লীগ সম্মেলনে দেয়া বক্তব্যে সানচেজ বলেন, বিশ্ব নেতাদের উচিত ইসরায়েলের ওপর বিশেষ করে আন্তর্জাতিক আইনে যে পথ আমাদের সামনে আছে সে পথে চাপ আরো জোরদার করা। তিনি বলেন, ইসরায়েল হামাস যুদ্ধের অগ্রহণযোগ্য সংখ্যক মানুষের নিহত হওয়া মানবতার নীতিমালার লঙ্ঘন। প্রধানমন্ত্রী সানচেজ ফিলিস্তিনি জনগণ এবং তাদের ন্যায্য দাবির প্রতি স্পেনের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি স্থায়ী শান্তির জন্য একটি রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে যাওয়া জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। সূত্র ওয়াফা নিউজ এজেন্সি। গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের প্রাণঘাতী অভিযানের প্রাথমিক পর্যায়ের ঘোষণার পর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শনিবার 17 মে গাজায় স্থায়ী অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এপি শনিবার